বলুন। ও আচ্ছা, বিগ ফ্যান, তাহলে তো পয়সা লাগবে না, না হলে 50,000 টাকা লাগে ডিজেরনের সাথে কথা বলতে গেলে। বলো বিগ ফ্যান, বলো। আমার কাছে ভগবানকে সঙ্গে তপস্যা করো, যদি আমার সঙ্গে দেখা হয়ে যায়। কারণ আমি কোথায় কখন থাকি নিজেও জানি না। এই এখন স্টুডিওতে ঢুকবো, ঠিক আছে, খুব চাপ আছে। হ্যাঁ হ্যাঁ, তারকেশ্বরে গেলে যদি কোনো প্রোগ্রাম থাকে আমাকে বলবে। 1 লাখের নিচে প্রমোশন করে না ডিজের, সেটা তোমার জন্য আমি কম টম করে দেবো, ঠিক আছে? ওকে ওকে, প্রোগ্রাম রেডি করো। ফ্যানদের ডিসকাউন্ট দিতে হচ্ছে তো 10%। দেবে তো, বললো তো। কথাটা কিছু বুঝে বা এই, আমি তুই এখানে কথার কি করতে মধ্যে এসেছিস কি রে? বলেছি, তুই এখানে কি করতে এসেছিস? কি বলেছি দমদার কি এরা কি এই যাও যাও বানিয়ে আসো। তুই এখানে কি এই করছিস? ক্যামেরার দিকে তাকিয়ে বলো। ভিডিও করছিস ওটা, তুই জানিস এনাকে? হ্যাঁ, এনাকে ফোনটা ধর, কাটুন এখন। কি গো দমদার, এগুলো তুমি বডিগার্ড হয়েছো? এনাকে চিনিস? হ্যাঁ চিনি তো। ইনি হচ্ছে সেলিব্রিটি মানুষ। আমি কি কথার বললাম? মধ্যে জানিয়ে দিলাম যে তোমার ফোনটা জন্য pause করো। কনসিডার করে দেবো। না না, হ্যালো। তো ছাপড়ি ব্লগার নাকি ভালো ব্লগার? বলছি ওই তো ফোন আসছে তো। তুমি বললাম তোমারটা তো বলো। কনসিডার আমি আমার করে force এ দেবো, আছি তো না। রাখো। হুম, বলো 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 পাঠাও পাঠাও পাঠাও। পাঠাও পাঠাও। টাকা ওরা পাঠাচ্ছে এখন। আসিস হচ্ছে দত্তপুকুর থেকে, নাম নিয়ে বলছি, কারণ আমার ওদিকেও বাড়ি আছে। দত্তপুকুর যায়, দত্তপুকুর থেকে আসে তো কি হয়েছে? তাই না তো, এসে তাই তো। আপনার সাথে ছাবড়িগিরি করছে। না, ছাবড়িগিরি করেনি। করেনি। দেখো দেখো হ্যালো। দমদাদা, ঠিক আছে, ওটা content ছিল ভাই, ওটা content ছিল। হ্যাঁ, ফোন রাখুন, আমি ব্যস্ত আছি। ওটা total content ছিল। হ্যাঁ, ও তোমরা দত্তপুকুর? ব্যস্ত আছি, হ্যাঁ, ফোন হ্যাঁ, রাখুন। দত্তপুকুর থেকে। তাহলে কি হবে? আচ্ছা, ফোন করো, নাম নিয়ে বলো। বলবা, নাম নিয়ে বলবা। না ও দত্তপুকুর থেকে আছে। হ্যাঁ, ঠিক বল, আছে। কি হয়েছে, বল। কোথা দিয়ে কিনেছে দেখি একটু। এটা ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে চোরাই মাল, দিতে হবে নাকি? চোরাই ডিসকাউন্ট দেয়নি। চোরাই মাল। চোরাই মাল। আমার ডিসকাউন্ট দরকার নেই। হ্যাঁ সেট মানুষ আছে, কি ডিসকাউন্ট নেবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, বিকালে বলে দিচ্ছি। আমি এখন তো স্টুডিওতে যাচ্ছি। কি গো, রাজার পাশে বসেছো প্রজা হয়ে? রাজার পাশে তো মানে তার প্রজা তো বসবে। না, প্রজা সাইডে বসবে। রাজা যা বলবে অর্ডার দেবে। ওজা তাই পায়ের করবে। তলায় বসে, হে এই, অরুণদাকে ওজা একদিন- পায়ের নিচে। এই অরুণদাকে হীরক রাজা সাজালে মালাবে। হ্যাঁ, মালাবে না, যাও, মালাবে বলছে, মালাবে। তুমি কি আজকেও কি ফলের রস নাকি? মানাবে ভালো। এই রানাদার সঙ্গে মিশছো নাকি? এই, 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 তারপর দিল কো তো নে তো বারা। সবাই মিলে একে ছাড়া। উল্লাস উল্লাস। আজ আজ দমদার ফুদি পুদি ও হচ্ছে, আরেকজন বলে সে হচ্ছে পাগলা রানা, পাগলা রানা। ও বলে দমদার ফুদি। পুদি ওকে পদে লাথি মারি, এটা বলে। বলেছে তো? হ্যাঁ। আপনি অন ক্যামেরা বলছেন তো? অন ক্যামেরায় বলছি, হ্যাঁ। যাই হোক। দাঁড়ান দাঁড়ান, আমি দাঁড়া আগে পরে হয়ে যা। বলছে, এই দমদার ফুদি, ওই গুদিকে আমি ভালোবাসি। কেমন ভালো। আর কি বলেছে অরুণদা? দমদার ফুদি, আর কি বলেছে রানা? ভালোবাসি। তোর কপালে দুঃখ হয়েছে, তুই জেনে না না। না, ভালোবাসি বলেছে। আর কি বলেছে? ভালোবাসি। ও আজকের দিনও ভাইরাল হয়ে গেছে বলে ওর কপালে দুঃখ আছে। ভাইরাল কিসের? কিসের এক ভাইরাল? পাড়ায় থেকে ও তুমি অরুণদার সামনে দাঁড়িয়ে ভাইরাল না ভাইরাল না, কি করছো? ও হলো কন্টেন্ট Celebrity ক্রিয়েটর। বসে আছে আমাদের উনি হলো পাশে। ভাইরাল ব্যক্তি, আর ও কন্টেন্ট ক্রিয়েটরে আমরা হচ্ছি ভাইরাল। মৌমাছি আর মৌচাক। সুন্দরবনের না কলকাতা? কলকাতার। কলকাতায় ভেজাল মধু। বলো চিনি শুভঙ্কর মেশানো গুহ, চিনি। বলুন। শুভঙ্কর গুহ। আপনি তো কথাই বলতে চাইছেন না, একটু বিশেষ কিছু কথা ছিল আপনার সাথে। বলুন। আর আমাদের এই যে বিরিয়ানি প্লাজা বলে একটা আমরা রেস্টুরেন্ট খুলেছি, ওটা আপনি ওপেনিং করতে আসবেন, এই বিষয়ে একটু কথা বলার ছিল। আচ্ছা, বিরিয়ানি প্লাজা কোন জায়গায়? এইটার লোকেশনটা আছে আমাদের রানাঘাট, বেগুপাড়ার মোড়। বেগুপাড়ার মোড়। হ্যাঁ, রানাঘাট। অনেক দূর। আমার তো প্রমোশন রেট তো অনেক, কিন্তু বিরিয়ানি যাই হোক, আমি আপনি হোয়াটসঅ্যাপে বিরিয়ানির দোকানের ছবি, লোকেশন, তারিখটা পাঠান। বলছি কি, আমাদের এটা মানে সবে সবে ওপেনিং করেছি তো, একটু যদি একটু কমের মধ্যে বাজেটটা। আর ঠিক আছে, একটু কম করে দেবো, আপনি পাঠান হোয়াটসঅ্যাপে। ওকে, ঠিক আছে, একবার বুঝতে পারছি না অরুণদার সাথে প্র্যাঙ্ক করছে। প্র্যাঙ্ক করছে। Prank তো আমি করে। প্র্যাঙ্ক করার মতো কথা বলিনি, হ্যাঁ, এটাই তো। যেটুকু বলেছি কোনো প্র্যাঙ্কের গল্প না। উনি ক্রাইটেরিয়াটা শুনিয়ে দিয়েছে যে এই ক্রাইটেরিয়া আমার প্রমোশন চাপ। কাচ্চোদা, ইন্ডিয়ার বুকে এমন এমন ছেলেরা থাকে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে ওরা টোল করে দিচ্ছে, তাই তো ডিজে ওর। হ্যাঁ।